ক্লাস 9-এর চ্যাপ্টার সার্কেল বৃত্ত এর একটা ইম্পর্টেন্ট উপপাদ্য প্রমাণ করা শিখব। এটা প্রায়ই এক্সামে আয় আর এটা ইম্পর্টেন্ট আছে। তো এই হলো আমরা উপপাদ্যটা, যেটা আমরা এখন প্রমাণ করব। উপপাদ্যটা আমরা একবার পড়িলাই, কিতা কইছে দেখি। প্রমাণ করো যে চক্রীয় চতুর্ভুজের প্রতিজোড়া বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা আমরা প্রমাণ করতাম। তো এখানেও একটা তোমরা এখানে দেখতে পারা, এখানে একটা নাম দিছে চক্রীয় চতুর্ভুজ। তোমরা নিশ্চয়ই জানা আছে চক্রীয় চতুর্ভুজ কি, আর যদি জানা না থাকে তো আমরা চক্রীয় চতুর্ভুজটা বুঝলিম। চতুর্ভুজ তো আমরা আগেই জানা আছে যে 4টা বাহু থাকলে আমরা তারে কি কই, চতুর্ভুজ। তো এখানে দেখো চক্রীয় চতুর্ভুজ তার নামের মধ্যেই তার ডায়াগ্রামটা আমরা আছে। চক্রীয় চতুর্ভুজ হইল গিয়া, যদি আমরা ডেফিনিশন কই তাইলে কইব যে একটা চতুর্ভুজের যদি 4টা বিন্দু, চতুর্ভুজ মানে 4টা বাহু দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্র, তার যে 4টা শীর্ষবিন্দু আছে, এই 4টা শীর্ষবিন্দু যদি একটা বৃত্ত থাকে, তা আমরা বুঝার লাগি মনে করো এই একটা বৃত্ত আছে। এখানে একটা কিতা আছে, এখানে আমি একটা বৃত্ত আঁকছি। তো এই যে বৃত্ত আছে, এই বৃত্তের মধ্যে যদি আমরা একটা 4টা শীর্ষবিন্দু আঁকি, এ বি আর এখানে মনে হলো সি, আর এখানে একটা ডি, আর এই বিন্দুগুলো যদি আমরা মিলাই দেই তাহলে আমরা একটা কিতা পাইমু, চতুর্ভুজ পাইমু। তো এই চতুর্ভুজেরই হয় চক্রীয় চতুর্ভুজ। মানে সোজা কথায় একটা বৃত্ত আছে, একটা বৃত্তর মধ্যে, বৃত্তর ভিতরে যে চতুর্ভুজ আঁকা যায় তারে আমরা কিতা কই, চক্রীয় চতুর্ভুজ। তো এইরকম একটা চক্রীয় চতুর্ভুজের বিপরীত কোণ, বিপরীত কোণ বলতে আমরা এখানে কোনটা কোনটা বিপরীত হইব, এর বিপরীত কি হইব, সি, আর বির বিপরীত ডি। এর বিপরীত যে সি আছে, এই দুইটা যোগ করে 180 ডিগ্রি হয়, আর বির বিপরীতে আছে ডি, তো বি আর ডি যোগ করে 180 ডিগ্রি হয়। এইটাই আমরা প্রমাণ করতাম। আমরা যদি কোয়েশনটা ভালো করে দেখি, তো কোয়েশন কিতা কইছে, প্রমাণ কি করতাম, চক্রীয় চতুর্ভুজের প্রতিজোড়া বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা প্রমাণ শুরু করি। আমরা এটা প্রমাণ শুরু করি। তো প্রমাণ করার লাগে আমরা কিতা করমু, যেহেতু চক্রীয় চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি দেখাইতাম, তো আমরা প্রথমেই ধরিয়া নিলাই যে ধরি এবিসিডি একটি চক্রীয় চতুর্ভুজ। প্রথমেই আমরা কিতা করছি, ধরিয়া নিছি কি যে এবিসিডি একটা চক্রীয় চতুর্ভুজ। তো ডায়াগ্রামটা কীরকম হইব, ডায়াগ্রামটা আঁকতে হইলে আমরা প্রথমে ডায়াগ্রাম মিডিলে আঁকলে হয়, নাইলে সাইডে আঁকবা। ডায়াগ্রামটা প্রথমে আঁকবাই না, মানে প্রমাণের 2-1 লাইন লিখিয়া মিডিলে আঁকতে পারবা, নাইলে কোয়েশনের সলিউশনের ডান দিকে আঁকবা। তো আমরা এখানে সুবিধার লাগি আমি এখানে মিডিলে আঁকলাই, মানে ডায়াগ্রামটা আমরা চক্রীয় চতুর্ভুজটা বানাইলাই। একটা চতুর্ভুজ বৃত্ত বানাইলাম, আর বৃত্তর মধ্যে একটা চতুর্ভুজ বানাইলাম।
তো তোমরা দেখো এখানে আমি একটা চক্রীয় চতুর্ভুজ আঁকছি। তো এই চতুর্ভুজের বিপরীত কোণ মানে এ আর সি যোগ করিয়া সমষ্টি মানে যোগ করিয়া 180 ডিগ্রি হয় এটা প্রমাণ করতাম। আর বি আর ডি যোগ করিয়া 180 ডিগ্রি হয় এটা প্রমাণ করতাম। তো আমরা নেক্সটে লিখে দিতে পারি প্রমাণ্য বা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে কিটা প্রমাণ করতে হবে এ আর সি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি কত 180 ডিগ্রি এবং এর বিপরীতে সি আর কি আছে বির বিপরীতে ডি মানে বি আর ডি যোগ করিয়া কত হয় 180 ডিগ্রি। এইটা আমরা প্রমাণ করতাম। তো আমরা প্রথমে আমরা কিতা করছি ধরিয়া নিছি কি যে এবিসিডি একটা চক্রীয় চতুর্ভুজ। চতুর্ভুজের আমরা ডায়াগ্রাম আঁকিলাম। এইবার যেটা প্রমাণ করতে হইব যেটা কোয়েশ্চনে আমার কইছে প্রমাণ করবার লাগি এটা আমরা প্রমাণ্য দিয়া লিখতে পারি বা আমরা প্রমাণ করতে হবে যে এরকম লিখতে পারি। তো আমরা এখানে লিখছি প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি মানে এটা বিপরীত এর বিপরীতে সি আছে এটা যোগ করি 180 আর বি আর ডি যোগ করিয়া 180। তো এইটা প্রমাণ করার লাগি আমার ডায়াগ্রামে কিছু কাজ করতে লাগবো। এই কাজটা কিতা আমরা দেখি কাজ হইল কি আমরা কিতা করি কর্ণগুলা আঁকিলাই। এই যে চতুর্ভুজ আছে কর্ণগুলা আঁকিলাই। তে এখানে বিডি আঁকিলাম কর্ণ আর এদিকে আমরা এসিটা কর্ণ আঁকিলাম। তো এটা আমরা আঁকছি নতুনভাবে। তো এইটা আমরা অঙ্কন এটা আমরা অঙ্কন দিয়া লিখে নিলাম। কিতা আঁকছি দুইটা কর্ণ আঁকছি দেখো একটা হইলো এসি এসি আর একটা কিতা বিডি এই দুইটা আমরা আঁকছি। তো আমরা অঙ্কন দিয়া লিখলাম এসি এবং বিডি কর্ণ আঁকা হলো। এখন নেক্সট পার্ট এখন নেক্সটে কি করা যায়। তো এইটা প্রমাণ করার লাগি আমরা একটা থিওরেম মানে আরেকটা উপপাদ্য সাহায্য লইব। এই উপপাদ্যটা আগে আমরা জানতে লাগবো। এই উপপাদ্যটা হইল এই ডায়াগ্রামটা তোমরা দেখো এই ডায়াগ্রামে একটা উপপাদ্য আছে। এই উপপাদ্যটা আমরা এখনের যে প্রমাণটা করব এখানে আমরা ব্যবহার করব। এখানে আমরা একটা বৃত্ত আছে দেখো বৃত্ত আর এখানে আমরা পি আর কিউ দুইটা বিন্দু লইছি। তো পি কিউ আমরা একটা চাপ আমরা এটা জানি পি কিউ একটা কিতা চাপ আর চাপের উল্টা দিকে আমরা দুইটা বিন্দু লইছি এ একটা বি আর এই এটা পি লগে মিলাইছি আর কিউ মিলাইছি সিমিলারলি বিতে কিউ পি মিলাইছি বিতে কিউ মিলাইছি। এখানে দেখো আমরা কইতে পারি যে পি কিউ চাপে এ বিন্দুতে একটা কোণ বানাইছে অ্যাঙ্গেল এ আর আবার সেম পি কিউ চাপে বৃত্তের আরেকটা বিন্দু বিতে আরেকটা কোণ বানাইছে। তে এই যে একই চাপ বলতে গেলে আমরা যদি পি কিউ একই চাপে চাপের উল্টা দিকে বা বিপরীত দিকে আমরা যদি হই বৃত্তের যে কোনো বিন্দু এতে হোক বা বিতে হোক যে কোণ বানাইব এই কোণগুলার মাপ সমান হয়। বি আছে আমরা যদি এখানে পাবো একটা বিন্দু নিয়ে সি তো এই সি বিন্দুতে এই পি কিউ চাপে যে কোণ বানাইব এইটাও এ আর বির সমান হইব। এটা একটা উপপাদ্য যে যে বৃত্তের যে কোনো চাপ দ্বারা উল্টো দিকে বৃত্তস্থিত যে কোনো বিন্দুতে কোণের পরিমাণগুলা সমান। তো এই থিওরেমটা আমরা
এখন আগের কোয়েশনে ব্যবহার করব, এর লাগি এটা আমি তোমাদের দেখাইলাম। আমরা এতটুকু তো আমরা আগেই লিখে লিছি যে প্রথমে কিতা করছি, ধরিয়া নিছি ABCD একটা চক্রীয় চতুর্ভুজ আঁকছি। আর প্রমাণ করতে হবে কিতা, বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে A আর C যোগ করি 180, আবার B আর D যোগ করিয়া 180। এটা প্রমাণ করার লাগি আমরা কিছু অঙ্কন করতে লাগছে, নতুনভাবে কিছু আঁকতে লাগছে। কিতা আঁকছি আমরা, AC কোণটা আঁকছি আর BD কোণটা আঁকছি। তো এটা আমরা লিখছি যে অঙ্কনে আমরা লিখছি কিতা, AC এবং BD কর্ণ আঁকা হলো। এখন আমরা আরেকটা এটা প্রুফ করার লাগি আরেকটা থিওরেম ব্যবহার করতে লাগবো। তো এই থিওরেমটা আমি তোমরা এইমাত্র বুঝাইলাম যে একটা চাপের উল্টা দিকে বৃত্তে যে কোনো বিন্দুতে যেগুলা কোণ বানাইব, একটা বানাক, দুইটা বানাক আর 10টা বানাক, সবগুলার পরিমাপ সমান হয়। তো এখন একটা কাজ করি আমরা, এখানে কর্ণ আঁকার ফলে দেখো অ্যাঙ্গেল এ তেও দুইটা কোণ বনছে, বি তেও সেম দুইটা কোণ হয়ে গেছে, সি তেও ডি তেও। তো টোটাল এখন 4টা কোণ থেকে 8টা কোণ হয়েছে। এগুলোর একটা আমরা নাম দিলাই 1 2, এরকম 1 2, হ্যাঁ, এখানে দিলাই 3, সুবিধার লাগি এগুলার নাম দিলাই 4 5 6 7 8। তো কর্ণ আঁকার পরে এতে দুইটা কোণ, বিতে দুইটা কোণ, সিতে দুইটা কোণ আর ডিতে দুইটা কোণ বনছে। তো এগুলো আমরা সুবিধার লাগে আমরা এগুলার কোণের নাম দিলেছি, যাতে প্রমাণটা একটু সহজ হয়। 1 2 3 4 5 6 7 8। তো আমরা এখন কি করবো, আমরা যে খুঁজলাম একটা নতুন অন্য একটা উপপাদ্য ব্যবহার করতে লাগে। এই উপপাদ্যটা আমরা কি এটা লিখি, উপপাদ্য উপপাদ্যটা হইল একই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের মাপ সমান। এই হলো উপপাদ্য, যে কিটা একই সেম চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের মাপ, মানে উল্টা দিকে হইলেও হইব। আর এমনি শর্টকাটে আমরা যা সেটা লিখছি যে একই চাপ দ্বারা গঠিত বিপরীত দিকে লিখে লিখব আমরা, বিপরীত দিকে কোনো অসুবিধা নাই, আমরা বিপরীত দিকে লিখে লিখব। একই চাপ দ্বারা গঠিত বিপরীত দিকে বৃত্তস্থ কোণের মাপ কিটা সমান অনুসারে। এটা একটা নাম নেই, মানে এই অনুযায়ী বা অনুসারে আমরা একটা লিখিলাই, মানে এই উপপাদ্যটা ব্যবহার করি আমরা। এই যে উপপাদ্য, যে একই চাপ দ্বারা গঠিত বিপরীত দিকে বৃত্তস্থ কোণের মাপ সমান অনুযায়ী, মানে এই উপপাদ্যটা যদি আমরা এই ডায়াগ্রামে ব্যবহার করি তাই আমরা কিটা পাই। এখানে দেখো, এখানে যদি আমরা প্রথমে
চাপ এবির কথা চিন্তা করি, এখানে যদি আমরা চাপ এবির কথা চিন্তা করি, এবি চাপ এবিটা, এই যে এবি 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 চাপ, তো এবি এ উল্টা দিকে এবি চাপে কি কি কোণ বানাইছে আমরা একটু দেখি চাই। তো এটা পাওয়ার লাগে এটা একটু একটা টেকনিক আমি তোমরা কই দিই, এটা মানে এবি চাপে কেটা কেটা কোণ বানাইছে কেন আমরা পাইমু। তো আমরা এর থাকি এবি চাপ, তো এর থাকি আমরা যেটা কর্ণ আছে এটা আঁকমু। আর বিটা কি বাহুটা আঁকমু, তো দেখমু আমরা কোন অ্যাঙ্গেল আইছে, অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল কি হয়েছে 5, মানে এবি চাপে একটা অ্যাঙ্গেল বানাইছে কিটা অ্যাঙ্গেল 5। আবার সেম এবি, তো এখন বিটা কি কর্ণটা আমরা আঁকি, আর এর তাকিয়া বাহুটা আঁকি, তে আমরা কোন কোনটা পাই, অ্যাঙ্গেল 8। তো আমরা কইতে পারি কি কইতে পারি যে এবি চাপে তার বিপরীত দিকে কোনটা কোনটা অ্যাঙ্গেল বানাইছে, একটা হইলো অ্যাঙ্গেল 8 আর একটা অ্যাঙ্গেল 5। তো এই দুইটা সমান হইব, এই দুইটা কি হইব সমান হইব। তো উপপাদ্য একই চাপ দ্বারা গঠিত বিপরীত দিকে বৃত্তস্থ কোণের মাপ সমান অনুযায়ী, মানে এই উপপাদ্য অনুযায়ী আমরা কিতা লিখতে পারি। প্রথম হইল আমরা এটা একটা পাঠ করিলাই, এবি চাপের ক্ষেত্রে যে আমরা পাঠ করিলাই, একটা হইলো এবি চাপের ক্ষেত্রে যে টোটাল আমরা এখানেও দেখো যেরকম আমরা এবি চাপের ক্ষেত্রে দেখলাম, সিমিলারলি আমরা বিসি চাপের ক্ষেত্রেও দেখমু, সিডি চাপের ক্ষেত্রেও দেখমু, আর এডি চাপের ক্ষেত্রেও দেখমু। তো এবি চাপের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এবি চাপে কোনটা কোনটা কোণ বানাইছে 8 আর 5, তো 5 আর 8 কি হইব সমান। তো আমরা এবি চাপের ক্ষেত্রে কিতা লিখতে পারবো, অ্যাঙ্গেল 5 ইকুয়াল টু অ্যাঙ্গেল 8, এটা দিলে ইকুয়েশন নাম্বার 1। নেক্সট আমরা দেখমু বিসি চাপের ক্ষেত্রে, বিসি চাপের ক্ষেত্রে সিমিলারলি বিসি পরে আমরা পাইমু সিডি চাপের ক্ষেত্রে, এভাবে শর্টকাটে লিখলে হইব, এমন কোনো প্রবলেম নাই। এরপরে লাস্টলি আমরা হইব এডি চাপের ক্ষেত্রে, মানে প্রত্যেকটা চাপের ক্ষেত্রে আমরা এই চাপে কিতা কিতা কোণ বানাইছে এই দুইটা বাহরমু। আর যেহেতু থিওরামেই আমার কইছে, উপরে যে থিওরামে কইছে যে একটা চাপ দ্বারা একই চাপ দ্বারা সেম চাপ দ্বারা যতগুলা কোণ বানাইব এই কোণগুলা কিতা হইব সমান হইব। তো আমরা এখন জাস্ট দেখলাম যে এবি আছে, এই যে এবি আছে, এবি এ অ্যাঙ্গেল 8 আর 5 বানাইছি, এটা আমরা লিখছি অ্যাঙ্গেল 5 সমান অ্যাঙ্গেল 8। এখন আমরা বিসি দিয়ে দেখি, তো বিসি চাপে কি কি অ্যাঙ্গেল বানাইছে এইটা জানার লাগে আমরা সেম আগের মতো টেকনিক ইউজ করবো। বিসি আছে, তো বিটা কি কর্ণ আঁকমু, আর সিটা কি তার চতুর্ভুজের বাহুটা আঁকমু, তো দেখমু কোন অ্যাঙ্গেল পাই। এখানে আমরা পাইছি অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল কি পাইছি অ্যাঙ্গেল 7 পাইছি। তো আবার এখন সিটা কি কর্ণ আঁকমু, সিটা কি কর্ণ আঁকি, আর বিটা কি বাহুটা আঁকার চেষ্টা করি। আমরা অ্যাঙ্গেল কোনটা পাইমু, অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল কোনটা পাইলাম 1। তার মানে বিসি যে চাপ আছে, বিসি চাপে কোনটা কোনটা অ্যাঙ্গেল বানাইছে, একটা হইল 7 আর একটা হইল
1 তো 1 আর 7 কি হইব সমান হইব তো আমরা এখানে লিখে দিমু অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 7 এটার ইকুয়েশন দিলাই 2 সিমিলারলি আমরা সিডির ক্ষেত্রে দেখমু সিডির ক্ষেত্রে সিমিলারলি সেই আগের মতো সিডির ক্ষেত্রে আমরা কোন অ্যাঙ্গেল বানাইছে এটা জানার লাগিয়া আমার একটা বিন্দু থেকে কর্ণ আঁকমু আর আরেকটা বিন্দু থেকে বাহুটা আঁকার চেষ্টা করব তে সি থেকে আমরা কর্ণ এটা গেলাম ওদিকে আর ডি থেকে বাহুটা আঁকলাম তে আমরা কোন অ্যাঙ্গেল পাইলাম অ্যাঙ্গেল 2 পাইলাম অ্যাঙ্গেল কোনটা পাইলাম 2 সিডি তো সিডি সিতে এই কর্ণ আঁকছি আর ডি থেকে বাহুটা আঁকার চেষ্টা করছি তো অ্যাঙ্গেল 2 পাইছি মানে সিডি এ একটা অ্যাঙ্গেল বানাইলে 2 আর একটা বের করতাম তো ডি থেকে আমরা কর্ণ আঁকমু ডি থেকে কর্ণ আঁকলাম আর সি থেকে এই বাহুটা চতুর্ভুজের বাহুটা আঁকার চেষ্টা করলাম তো অ্যাঙ্গেল কোনটা পাইলাম অ্যাঙ্গেল 4 তার মানে আমরা এই যে সিডি আছে সিডি বাহু কিতা কিতা কোণ বানাইছে একটা হইল 2 আর একটা হইল 4 সিডি চাপে কি কোণ বানাইছে একটা হইল 2 আর একটা হইল 4 এই আমি জাস্ট দেখাইলাম কীরকম বা করতে লাগে সিডি যে বাহু আছে একটা বিন্দু থেকে কর্ণ আঁকবায় আর একটা বিন্দু থেকে বাহু আঁকবায় এতে কোনটা পাইবা 2 এইবার আমরা ডি থেকে কর্ণ আঁকার চেষ্টা করছি আর ডি থেকে কর্ণ আঁকছি তো সি থেকে বাহু আঁকুম বাহুটা এদিকে যায় তো অ্যাঙ্গেল 4 মানে 2 আর 4 সমান তোমার কি দেখবো অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 4 এটার দিলে ইকুয়েশন 3 লাস্ট আমরা রইল এডি চাপে কিতা কোণ বানাইছে সেম আগের মতো তো এখানে আমরা এমনি ফাইলিমু বাকি সব দেখো কোন আমরা ফাইলিছি খালি খেয়ে রয়েছে 3 আর 6 তার মানে এডি এ 3 আর 6 বানাইছে তারপরেও আমরা দেখিলাই এডি থেকে কোন বানাইছি এটা বা করতে হলে আমরা এ থেকে কর্ণ আঁকি আর ডি থেকে বাহু আঁকি তো কোনটা পাইলাম অ্যাঙ্গেল 6 পাইলাম আগে এ থেকে কর্ণ আসলাম এইবার ডি থেকে কর্ণ আঁকি আর এ থেকে বাহু আঁকি তো 3 পাইলাম মানে 3 আর 6 কে বানাইছে এই এডি চাপে কি কোণ বানাইছে 3 আর 6 এই চাপের উল্টা দিকে তো এই 3 আর 6 কি হইব সমান হইব তো আমরা এডি চাপের এখানে কি লিখবো অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6 এটা দিলে আমরা ইকুয়েশন 4 এইবার আমরা দেখো আমরা চতুর্ভুজের একটা ধর্ম জানি যে চতুর্ভুজের 4টা কোণ মিলাইয়া কত হয় 180 ডিগ্রি 4টা কোণ মিলাইয়া কত ডিগ্রি হয় 180 ডিগ্রি মানে এই যে চতুর্ভুজ আছে চতুর্ভুজের 4টা কোণ আছে এ বি সি ডি এই 4টা মিলাইয়া কত হয় 180 ডিগ্রি এটা একটা চতুর্ভুজের ধর্ম এটা আমরা আগে থেকেই জানি তো এখানে এই ধর্মটাও ব্যবহার হইব তাই আমরা লিখমু উই নো বা আমরা জানি কইয়া লিখমু চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 180 ডিগ্রি না সরি এটা 360 ডিগ্রি চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত 360 ডিগ্রি চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি 360 ডিগ্রি তার মানে কি তা যে এই যে অ্যাঙ্গেল এ আছে এ বি সি আর ডি মিলাইয়া কত হইব 360 ডিগ্রি তো আমরা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কিতা 360 ডিগ্রি তো আমরা এখানে যদি দেখি আমরা এখানে অ্যাঙ্গেল এর মধ্যে 2টা কোণ আছে 1 আর 2 বির মধ্যে আছে 3 আর 4 5 সির মধ্যে আছে 5 আর 6 আর ডির মধ্যে 7 আর 8 তো আমরা এটা লিখে দিব এর জায়গায় লিখে দিব কত
অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 তে বি হইব অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 ব্রেকেট দিলেইতে পারি সি মানে কিতা সি আমরা যদি আবার দেখি সি হইলে অ্যাঙ্গেল 5 আর 6 5 প্লাস অ্যাঙ্গেল 6 সিমিলারলি ডি আছে অ্যাঙ্গেল ডি হইল 7 প্লাস 7 আর 8 মিলিয়া অ্যাঙ্গেল 7 প্লাস অ্যাঙ্গেল 8 360 ডিগ্রি সব মিলে কত 1 2 3 4 5 6 7 8 এটা সব মিলে কত 360 ডিগ্রি তো এইবার এই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 6 7 8 এগুলো অ্যাঙ্গেল সব যোগ করে কত হয়েছে 360 ডিগ্রি এগুলারে এক রিগ্রুপিং করতে লাগবো মানে রিঅ্যারেঞ্জমেন্ট করতে লাগবো কীভাবে রিঅ্যারেঞ্জমেন্ট করবো এখানে আমরা এটা মনে রাখবো দেখো এখানে যেগুলো আমার ইকুয়েশন আছে ইকুয়েশন আমরা আগে বানাইছিলাম 1 2 3 4 এই ইকুয়েশনের বাম দিকে কী কী অ্যাঙ্গেল আছে দেখো অ্যাঙ্গেল 5 অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 3 তো এই বাম দিকেরটা প্রথমে গ্রুপ বানাই বাম দিকের একটা অ্যাঙ্গেলে এক গ্রুপ মানে অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 বাম দিকেরগুলা নিয়ে এক গ্রুপ আর ডান দিকের যেগুলো অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল 8 অ্যাঙ্গেল 7 অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল 6 এগুলো নিয়ে এক গ্রুপ বানাই মানে এখানে তো আমার সবই অ্যাঙ্গেল আছে তো গ্রুপ বানাইবো আমরা কীরকম ইকুয়েশন ওই দিকে দেখি এইখানে যে কি আছে বাম দিকে আছে অ্যাঙ্গেল 5 আর 1 অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল কি হবে 2 প্লাস অ্যাঙ্গেল 3 এইটাতে এক গ্রুপ এই দেখো মানে এই লাইনে আগের যে ইকুয়েশন 1 2 3 4 আছে এগুলা বাম দিকে যেগুলো অ্যাঙ্গেল আছে এই বাম দিকেরগুলা প্লাস করিয়ে আমরা এখানে একটা গ্রুপ বানাই এখানে তোমার সব অ্যাঙ্গেল আছেই প্লাস আরেকটা গ্রুপ বানাইমু কিতা ডান দিকের যেগুলো অ্যাঙ্গেল আছে ডান দিকে কে আছে দেখো ইকুয়েশনে অ্যাঙ্গেল 8 প্লাস অ্যাঙ্গেল 7 প্লাস অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল কি 6 এই দেখো ইকুয়াল টু কিতা 360 ডিগ্রি এখানে আমার সবই আছে দেখো উপরে যেটা 1 আছে 1 আছে 2 আছে 2 আছে 3 আছে 3 আছে 4 আছে 4 আছে এখানে আমরা আগে 1 প্লাস 2 3 সিরিজ লিখলাম ওখানে আমরা সুবিধার লাগি এটা প্রমাণের লাগিয়া যে আমরা গ্রুপ করলাম এবং গ্রুপ কীরকম করবো উপরে যে আমরা ইকুয়েশন বানাইছি এই অনুযায়ী বাম দিকের অ্যাঙ্গেলগুলা মিলাইয়া একটা গ্রুপ মানে 5 1 2 আর 3 5 1 2 আর 3 প্লাস করি আর একটা গ্রুপ কিতা ডান দিকে যেগুলো অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল 8 অ্যাঙ্গেল 7 4 আর 6 আর আমরা টার্ম যে আমরা বানাইছি এখানে 5টা কার সমান ইকুয়েশন 1 এ দেখার 5টা কার সমান 8 এর 1টা 7 এর 2টা 4 এর আর অ্যাঙ্গেল 3টা 6 এ তো আমরা 5টা 8 এর সমান তো এইখানে যে আমরা পাইলাম অ্যাঙ্গেল 5 5 এর জায়গায় আমরা 8 লিখতে পারি ইকুয়েশন 1 এর সমান দেখাইছে সিমিলারলি 1 কার সমান 7 দেখাইছে তো 1 এর জায়গায় 7 লিখতে পারি 2 এর জায়গায় 4 লিখতে পারি আর 3 এর জায়গায় অ্যাঙ্গেল 6 লিখতে পারি তো যদি আমরা এরকম লিখি তে আমরা কিতা পাইমু তে আমরা দেখমু যে অ্যাঙ্গেল 5 এর জায়গায় 8 লিখমু তে অ্যাঙ্গেল 8 দুইবার হয়ে যাব সিমিলারলি 1 এর জায়গায় কত লিখমু অ্যাঙ্গেল 7 তে 7 ও দুইবার সিমিলারলি অ্যাঙ্গেল 2 এর জায়গায় লিখমু 4 দুইবার অ্যাঙ্গেল 2 এর জায়গায় 4 লিখমু তো অ্যাঙ্গেল 4 ও দুইবার হয়ে যাব অ্যাঙ্গেল 3 এর জায়গায় যদি আমরা অ্যাঙ্গেল 6 লিখি তো অ্যাঙ্গেল 6 ই দুইবার হয়ে যাব সোজা কথায় যদি আমরা ইকুয়েশন 1 2 3 আর 4 ব্যবহার করি তে আমরা হয়তো এইটা দুইবার পাইব নাইলে এইটা
দুইবার পাইব, এই গ্রুপটা দুইবার পাইব, নাইলে এই গ্রুপটা দুইবার পাইব। তো আমরা যে কোনো একটা গ্রুপে দুইবার লিখলিম। 2 অফ প্রথমটা লিখলে অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু কিতা 360 ডিগ্রি। এটা আমরা কীরকম পাইলাম? এইবার লিখবো আমরা যে সমীকরণ 1 2 3 এবং 1 2 3 এবং 4 ব্যবহার করে। এই উপরের যে 4টা ইকুয়েশন আসলো, এই ইকুয়েশনগুলো ব্যবহার করিয়া আমরা কিতা পাইলাম? একটা অ্যাঙ্গেলের জায়গায় যদি আরেকটা বসাই, তো আমরা হয়তো বা এই গ্রুপ দুইবার পাইমু, নাইলে এই গ্রুপ দুইবার পাইমু। তো আমরা বসাইয়া এইগুলোর লম্বা করিয়া বিশৃঙ্খলা করিয়া লাভ নাই। আমরা যে গ্রুপ বানাইছি, যে কোনো একটা গ্রুপে আমরা দুইবার লিখে দিম, ইকুয়াল টু 360 ডিগ্রি লিখে দিমু। আর সাইডে লিখে দিমু উপরের যে সমীকরণ 1 2 3 আর 4 ব্যবহার করছি আমরা। তো এইবার আমরা এই ডায়াগ্রামের যে এই যে 5 1 2 3 5 1 2 3 এখানের যে কোনো দুইটা অ্যাঙ্গেল প্লাস করিয়া আমরা কোনো অ্যাঙ্গেল পাই আনি, এটা আমরা দেখবো। আমরা সেই ডায়াগ্রামে যাইব। এই যে প্রথম ডায়াগ্রাম 5 আর 2, দেখো এখানে দেখো 5 আর 2 প্লাস করিয়া প্লাস করলে আমরা এ বা সি পাইতাম না। যদি আমরা এটা দেখি, 5 আর 1 না, 5 আর 1, তো 5 আর 1 দেখো 5 আর 1 না, এইটা যোগ করলে আমরা এ বা বি এরকম পাইতাম না। আর কিতা কিতা অ্যাঙ্গেল আছে 2 আর 3, দেখো 2 আর 3 কোনোটা যোগ করলে অ্যাঙ্গেল পাওয়া যায়নি। 2 আর 3 না, পাওয়া যান না। কিন্তু আমরা যদি দেখি যে এখানে যে অ্যাঙ্গেল 5টা আছে, অ্যাঙ্গেল 5টা আবার কার সমান? উপরে যে আমরা ইকুয়েশন বানাইছি 5টা কার সমান? ইকুয়েশন নাম্বার 1-এ আছে 5টা কার সমান আছে 8-এর। দেখো 5-এর জায়গায় যদি আমরা 8 লিখি, ফাইভের জায়গায় যদি 8 লিখি, তো 5 আর 1-এর জায়গায় কি লেখা যাইব? আবার অ্যাঙ্গেল 1-এর জায়গায় লেখা যাইব, ইকুয়েশনে কিতা কইছে দেখো 1টা কার সমান? 7-এর সমান। ইকুয়েশন 1-এ কিতা কইছে 5টা অ্যাঙ্গেল 5 কার সমান 8-এর আর 1টা 7-এর। তো আমরা লিখি চাই, দেখি কি হয়। আমরা আচ্ছা প্রথমে তো আমরা এই 2টা এখানে নিয়ে গিয়া, এখানে নিলে এটা ভাগ হয়ে যাব। ভাগ হয়ে গেলে আমরা অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু কি হইব 180 ডিগ্রি। এই দুইটা এই 360 গিয়া ভাগ করে লিব। তো 360 যদি আমরা 2 ভাগ করি, আমরা কত পাইব? 180 ডিগ্রি। তো 5-এর জায়গায় ইকুয়েশন 1ও কি লেখা যায়? 5-এর জায়গায় অ্যাঙ্গেল 8 লিখলাম, আর 1-এর জায়গায় কি লিখলাম? অ্যাঙ্গেল 7। এটা একটা গ্রুপ বানাই দিলাম। এটা কেনে করলাম আমরা একটু পরে বুঝি। আর আমরা কিতা ব্যবহার করছি? সমীকরণ 1 2 1 2 1 আর 2 ব্যবহার করি আমরা 5-এর জায়গায় লিখছি 8 আর 1-এর জায়গায় লিখছি 7, কারণ আমরা ইকুয়েশন আমরা এটা আগে বানাইছিলাম। দেখো 5 হইল কার সমান? 8-এর সমান, আর 1 সমান কিতা 7। আবার দেখো, আবার 2 আর 3 আছে, 2-র জায়গায় কোনটা লেখা যায়? 2 আর 3 আগে প্রথমে দেখবো যোগ করিয়া আমরা কিচ্ছু
কোনো অ্যাঙ্গেল আইনি 2 ওইখানে আর 3 এই দুইটা যোগ করি আমরা অ্যাঙ্গেল এ বা বি লা কিছু পাইতাম না। তো এখন আমরা ইকুয়েশন ইউজ করতে লাগবো। হ্যাঁ, তো 2টা আমরা ইকুয়েশনটা আমরা দেখি 2 কার সমান। দেখো 2 হইল 4 এর সমান, 2 এর জায়গায় আমরা 4 লিখমু। আর 3 কার সমান 6 এর। তো 2 হইল 4 এর সমান, এখানে 2 আছে আর 3 আছে। তো 2টা কার সমান 4 এর। আচ্ছা, এটা আমরা একটু আরো দেখিলাই। এটা করতে গিয়ে আমরা 8 আর 7 যোগ করলে কোন অ্যাঙ্গেলটা পাই এটা আমরা ডায়াগ্রামে একটু দেখিলাই। তো ডায়াগ্রামে যদি আমরা দেখি 8 আর 7 যোগ করলে কোনটা পাইমু ডি। তো ওইটা ডিটা লিখিলাই, মানে এইটা হইব কি তোমার অ্যাঙ্গেল ডি। আমরা কোয়েশ্চনেও কইছি না নি আমরা প্রমাণ কিতা করতাম, বিপরীত কোণ মিলাইয়া কত হয় 180 ডিগ্রি। বিপরীত কোণ বলতে আমরা এ আর সি মিলাইয়া 180 আর বি আর ডি মিলাইয়া 180। তো এইখানে আমরা দেখো 7 আর 8 আই গেছে, মানে অ্যাঙ্গেল ডি আই গেছে। তো আমরা বাকি দুইটা অ্যাঙ্গেল আছে এগুলো মিলিয়া কিতা আইতো বি আইতো। তবেই তো আমরা বিপরীত কোণ বি আর ডি যোগ করে 180 ডিগ্রি আমরা লিখতে পারবো। এখন 3 আর কি আইতো 4, 3 আর 4 আইতে এলে দেখো এখানেও আমরা অ্যাঙ্গেল 3 অলরেডি আছে, খালি 2টারে বদলাইলে হয়ে যাব। তো 2 এর জায়গায় আমরা কিতা লিখতে পারবো অ্যাঙ্গেল 4, আর 3টা যেরকম আছে এরকম থাকুক, এটা বদলাইয়া লাভ নাই 180 ডিগ্রি। 2 এর জায়গায় আমরা 4 খানে লিখলাম, এটা তো আমরা ওই আগে সমীকরণেই পাইছি আমরা। ওই দেখো সমীকরণ 2 সমান কিতা 4। তো 2 এর জায়গায় আমরা 4 লিখতে পারি। তো আমরা এখানেও আলটিমেটলি কোনটা সমীকরণ ইউজ করলাম, আগে করলাম 1 2 আর এইবার সমীকরণ 3টাও ব্যবহার করলাম। তে আর 4 আর 3 যোগ করলে দেখবো আমরা এখানে অ্যাঙ্গেল কিতা আছে অ্যাঙ্গেল বি পাই 180 ডিগ্রি। 4 আর 3 যদি আমরা যোগ করি আমরা এই দেখো অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 3 যোগ করলে আমরা কোনটা পাইব অ্যাঙ্গেল বি। তো আমরা একটা হয়ে গেল বি আর ডি দেখাইলাম কিতা 180 ডিগ্রি। এই যে আমরা প্রমাণ হয়ে গেল যে অ্যাঙ্গেল বি আর ডি তো বিপরীত কোণ। তো অনুরূপভাবে আমরা বাকিটাও প্রমাণ করতে পারি। তো বাকিটা প্রমাণ করার দরকার নাই, আমরা এক জোড়া বিপরীত কোণের সমষ্টি দেখাইলাম 180 ডিগ্রি। তো আমরা বাকিটা লিখে নিব অনুরূপভাবে আমরা অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি 180 ডিগ্রি প্রুভড, প্রমাণিত, বা আমরা প্রুভ লিখে দিই। এটাই তো আমরা প্রমাণ করতে আসলাম, এটাই তো আমরা প্রমাণ করতে হবে। তো এইটাই লিখলাম এ আর সি মিলাইয়া কত হইতো আমার 180 আর অ্যাঙ্গেল বি আর ডি মিলাইয়া কত হইতো 180। আশা করি তোমরা বুঝছো। এই অঙ্কটা একটু খেয়াল করে করবাই যাতে কোন ইকুয়েশনগুলা কোন সময় কোনটা ব্যবহার করতে লাগে।